খোকা খুকুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনব আরেকজন মহান নবী হজরত ইসহাক আলাইহিওয়াসাল্লামের গল্প। ইনি ছিলেন নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র, যিনি তার প্রথম স্ত্রী সারার এর গর্ভে জন্ম নিয়েছিলেন। ইসমাইল আলাইহিওয়াসাল্লামের গল্পের মতোই ইসহাক আলাইহিওয়াসাল্লামের জন্মটিও ছিল এক অলৌকিক ঘটনা এবং আল্লাহর অসীম কুদরতের এক উজ্জ্বল নিদর্শন। নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এবং তার প্রিয় স্ত্রী সারা তখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন। তাদের চুল সাদা হয়ে গেছে। সারা দীর্ঘকাল ধরে সন্তান ধারণে অক্ষম ছিলেন। একদিন তারা নিজেদের ঘরে বসে আছেন, এমন সময় তাদের কাছে ৩ জন অপরিচিত মেহমান এলেন। আরবের প্রথা অনুযায়ী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম একজন আদর্শ মেজবানের মতো সেই ৩ জন মেহমানকে অত্যন্ত সমাদর করলেন। তিনি দ্রুত একজন চাকরকে ডেকে একটি মোটা তাজা ভুনা করা বাছুর তৈরি করতে বললেন এবং তা মেহমানদের সামনে পেশ করলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন মেহমানদের হাত খাবারের দিকে পৌঁছাচ্ছে না, তারা খাচ্ছেন না। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের মনে তখন গভীর সন্দেহ ও ভয় জন্মাল। তিনি ভাবলেন, এই কেমন অতিথি, তারা কেন খাচ্ছে না? তিনি ভয় পেয়ে গেলেন। পবিত্র কুরআনে এই দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু যখন তিনি দেখলেন তাদের হাত খাবারের দিকে পৌঁছাচ্ছে না, তখন তিনি তাদেরকে সন্দেহ করলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় পেলেন। তারা বললেন, ভয় করবেন না, আমরা তো লূত আলাইহিওয়াসাল্লামের জাতির কাছে প্রেরিত হয়েছি। সূরা হুদ ৭০ আয়াত। এই মেহমানরা আসলে ছিলেন ফেরেশতা, যারা মানুষের বেশে এসেছিলেন। তারা লূত আলাইহিওয়াসাল্লামের পাপী জাতিকে ধ্বংস করার বার্তা নিয়ে যাচ্ছিলেন। আর ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের বাড়িতে তারা এসেছিলেন এক বিশাল সুসংবাদ নিয়ে। তারা ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে তার স্ত্রী সারা এর গর্ভে এক পুত্র সন্তানের জন্মের সুসংবাদ দিলেন। শুধু তাই নয়, তারা জানালেন যে সেই পুত্রের পরেও তাদের এক নাতি হবে, যার নাম হবে ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম। ফেরেশতারা বললেন, আমরা তো তাকে ইসাকের সুসংবাদ দিলাম, আর ইসাকের পরেও ইয়াকুবের। সূরা হুদ ৭১ আয়াত। এই কথা শুনে সারারা বিশ্বাস করতে পারলেন না। তিনি এত বছর সন্তানহীনতার কষ্ট পেয়েছেন, এখন এই বৃদ্ধ বয়সে যখন তার স্বামীও বৃদ্ধ, তখন সন্তান হবে? এটা শুনে তার আশ্চর্য লাগল। তিনি অবাক হয়ে বললেন, হায় আমার দুর্ভাগ্য, আমি এই বৃদ্ধ বয়সে কি সন্তান জন্ম দেব? আর এই যে আমার স্বামী, তিনিও তো বৃদ্ধ মানুষ। এটা তো সত্যি এক আশ্চর্য ঘটনা। সূরা হুদ ৭২ আয়াত। ফেরেশতারা তখন তার বিস্ময় দূর করলেন। তারা বললেন, আপনি কি আল্লাহর সিদ্ধান্তে আশ্চর্য হচ্ছেন? হে এই ঘরের অধিবাসীরা, আপনাদের উপর আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। নিশ্চয়ই তিনি তো প্রশংসিত ও মহামহিম। সূরা হুদ ৭৩ আয়াত। আর এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম কুদরতে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও সারাকে তাদের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিওয়াসাল্লামকে দান করলেন। ইসহাক আলাইহিওয়াসাল্লামও বড় হয়ে তার পিতার মতো নবী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ইসহাক আলাইহিওয়াসাল্লামের জীবনের বিস্তারিত ঘটনা ইসলামী সাহিত্যে খুব বেশি পাওয়া যায় না, তবে তার বংশগতি এবং আল্লাহর দ্বীন প্রচারের ধারাবাহিকতায় তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন যে তার জীবনের শেষ সময় ঘনিয়ে আসছে, তখন তিনি তার পুত্র ইসহাক আলাইহিওয়াসাল্লামের জন্য সৎ ও ধার্মিক একজন স্ত্রী খোঁজ করতে চাইলেন। তিনি জানতেন কানআন অঞ্চলের লোকেরা ছিল মূর্তি পূজক, তাই তিনি চাননি যে তার পুত্র সেখানে বিয়ে করুক। তাই তিনি তার বিশ্বস্ত সেবক হারানকে পাঠালেন ইরাকে, তার নিজের জন্মভূমিতে। সেই সেবক ইরাকে গিয়ে ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের ভাইপো নাহরের বংশের রিবকা বা রিফাকাহ নামক এক বিদুষী কন্যাকে নির্বাচন করলেন। ইসহাক আলাইহিওয়াসাল্লাম রিবকাকে বিয়ে করলেন। এই পবিত্র বন্ধনের মাধ্যমে তাদের ঘরে ২ যমজ পুত্র সন্তানের জন্ম হল। একজন হলেন আল আইস এবং অন্যজন হলেন নবী ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম ছিলেন শান্ত ও ধার্মিক, আর তার ভাই আল আইস ছিলেন কিছুটা হিংসুটে স্বভাবের।
আল আইস তার ভাই ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের ওপর ঈর্ষা করতেন, বিশেষ করে ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের প্রতি পিতা ইসহাক আলাইহিওয়াসাল্লামের স্নেহ এবং তার নবুয়তের মর্যাদা লাভ করার কারণে এই ঈর্ষা আরও বেড়ে গিয়েছিল। আল আইসের চরম হুমকির মুখে একসময় নবী ইয়াকুব আলাইহিওয়াসাল্লামকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, যেন তার জীবন রক্ষা পায়। পরবর্তীতে এই ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের বংশধররাই ইতিহাসে বনি ইসরাইল নামে পরিচিত হয়েছিল। নবী ইসহাক আলাইসাল্লাম পৃথিবীতে ১০৮ বছর জীবনযাপন করেছিলেন। জীবনভর তিনি তার মহান পিতা ইব্রাহিম আলাইসাল্লামের দেখানো পথে চলেছেন, এক আল্লাহর ইবাদত করেছেন এবং মানুষকে সঠিক পথের দিকে আহ্বান জানিয়েছেন। একসময় তিনি অসুস্থ হলেন এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। তাকে তার প্রিয় পিতা নবী ইব্রাহিম আলাইসাল্লামের পাশেই সমাহিত করা হয়েছিল। নবী ইসহাক আলাইহিসাল্লামের গল্প আমাদের শেখায়, আল্লাহ যখন ইচ্ছা করেন তখন অসম্ভবকেও সম্ভব করে দেন, আর তার বংশের মাধ্যমেই যুগে যুগে অসংখ্য নবীর আগমন হয়েছিল। যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও। গল্পটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না যেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে। আল্লাহ হাফেজ।